গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ভিডিও দিতে অনেক লেট হয়ে গেল। আমার গলার ভয়েস শুনে বুঝতে পারো নিশ্চয়ই খুব শরীর খারাপ, ঠান্ডা লেগেছিল। আর এই দেখো, এটা হচ্ছে একটা মিষ্টি হলুদ পাখি। এ আমাকে প্রত্যেক দিন ভোরবেলাতে ডাকতে আসে, জানালাতে খটখট করবে শুধু। যতক্ষণ না উঠে বলবো, মানে দেখতে পাবে যে উঠেছি কাছ থেকে, ততক্ষণ যাবে না, সেই ডেকেই যাবে। এরমভাবে খটখট করছে, জানালাতে পায়ে করে আঘাত করছে। প্রত্যেক দিন এরকম করবে, আওয়াজটা শোনো। দেখছো কত মিষ্টি একটা আওয়াজ। এরকম ডাক শুনলে কে না ঘুম থেকে উঠে যাবে। সবারই খুব পছন্দ ঘুম থেকে উঠে সকাল সকাল এত মিষ্টি একটা ডাক। খুব ভালো লাগে আমার প্রত্যেক দিন এটা শুনতে পাই। এই ক্লিপটা নেওয়ার সময় আমার ভয়েসটা ডিলিট হয়ে গিয়েছে, তার জন্য আবার ভয়েস আমাকে অ্যাড করতে হচ্ছে। তো আমি সকাল সকাল স্নান করে তৈরি হচ্ছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। আজকে আমাদের তারাপীঠে নবান্ন, মানে অনেকদিন আগে হয়ে গিয়েছে, ভিডিওটা পরে দিচ্ছি। তো এই দেখো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। তো দেখো যাই। তো এখন বেরিয়েছি, রাস্তায় আছি। আমাদের বাড়ি থেকে মন্দির অবশ্য বেশি দূর না, 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। আমাদের বাড়িটা একটু ভেতর দিকে, তার জন্য ছোট রাস্তা হয়ে যেতে হয়। আজকে নবান্ন বলে রাস্তায় কত ভিড় দেখো। দুই পাশে এত মানে সব কিছু বিক্রি হচ্ছে, সবজি মাছ, লোকজন যাওয়া আসা করছে। দেখো, এটা হচ্ছে শর্টকাটে মন্দির যাওয়ার রাস্তা আমাদের বাড়ি হয়ে। জানি না কতটা মানে কি দেখাতে পারবো মন্দিরে, কারণ আজকে প্রচুর ভিড় হবে। বুঝতেই পারছো, আমাদের এখানে মানে পুরো এলাকাটা সবাই পুজো দিতে আসবে। হাঁটতে হাঁটতে প্রায় চলে এসছি। এটা আমাদের দোকান, দেখে নাও ভালো করে। যদি কেউ আসতে চাও একদম মন্দিরের নিচে আছে, নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। এ দেখো, আমার বাবা দাঁড়িয়ে আছে, আমাকে পুজোর মানে সব গুছিয়ে দেবে আর কি। পুরোহিত মশাই যাবে আমার সঙ্গে পুজো দিতে। দেখো প্যারা, আজকে অনেক ভিড়, তাই অনেক প্যারা শেষ হয়ে গিয়েছে, নাই এখন। আমার ডালা রেডি কমপ্লিট হয়ে গেছে, এবার নিয়ে যাব। দেখো কত মালা চারিদিকে। দেখো চলে এসেছি, পুজো দেওয়া কমপ্লিট। কিন্তু কেউ একদিন সঙ্গে থাকলে ভিডিওটা করে দিত। আজকে কত ভিড় দেখতে পাচ্ছ। দেখো মেন গেট দিয়ে সবাই বেরোচ্ছে লাইন দিয়ে, তার জন্য ফোন নিয়ে একদমই উচিত না, তাও আমি নিয়ে গেছি। কিন্তু মাতার আশীর্বাদে ফোনটা আমার হারায়নি অবশ্য। কিন্তু তোমরা একদম নিয়ে যাও না, এরকম ভিড়ে ফোন সবসময় সাবধান রাখাটাই উচিত। তো আস্তে আস্তে সব জায়গায় দেখাচ্ছি। এখানে দুধ দিলাম পুজো দেওয়ার পরে, তাই দেখলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এগুলো এখন নতুন মন্দিরগুলো বানিয়েছে, কিন্তু ঠাকুরগুলো একই আছে, আগেকার ঠাকুরগুলোই আছে। কত ভিড় চারিদিকে, কে কাকে ডাকছে বোঝা যাচ্ছে না কিছু। আমাদের পরিচিত বলে আমার তো সঙ্গে সঙ্গে পুজোটা হয়ে গেল, কিন্তু যারা দূরের বাইরে থেকে এসছে তারা দেখো কত লাইন দিয়ে আছে। মায়ের কত ভক্ত এখানে। এ দেখো, এটা হচ্ছে আমাদের নবান্নের ঠাকুর। রাত্রেবেলা বেশি সুন্দর লাগবে, লাইট দেওয়া থাকবে দিয়ে। আর এখন দিনে ফাঁকা আছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর বোতল দিয়ে বানিয়েছে, এগুলো কালার করে করে বোতল। এখনও পুজো চলছে। এটা এখানে হয়েছে কার্তিক ঠাকুর, প্রত্যেক বছর এখানে হয়। আরও অনেক ঠাকুর আছে, তো ওগুলো রাত্রে যখন করবো তখন শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দেওয়ার পরে মনটা বেশ ফ্রেশ হয়ে যায়। দেখিও তোমাদেরকেও ভালো লাগবে সকালবেলা যদি পুজো দাও তাহলে। আমার তো খুব ভালোই লাগে, যে শান্তি শান্তি অনুভব হয়। ভয়েসটা দিতে কীরকমই একটা লাগছে বুঝতেই পারছো, ঠান্ডা লেগে আছে, তার জন্য গলাটা ধরে গিয়েছে। তো কথা বলতে বলতে দেখো বাড়ি চলে এলাম। ভাবলাম আর হয়তো আমাকে কিছু করতে হবে না, তা আবার আমাকে যেতে হবে। আমাদের আর একটা বাড়ি আছে, তো ওখানে গিয়ে পুজো দিতে হবে আজকে, যেহেতু নবান্ন। তো বেরিয়ে গেছি দাদার সঙ্গে স্কুটিতে করে। ওই বাড়িটাও তোমাদেরকে দেখায়। ওই বাড়ি থেকে অবশ্য আমরা চলে এসেছি, 6-7 বছর হয়ে গিয়েছে। কিন্তু জানোই তো, গ্রামের দিকে যেটা আসল বাড়ি সেটাকে আগে পুজো করতে হয়, তারপরে নতুন বাড়ি পুজো করতে হয়, তবেই খাওয়া দাওয়া হবে। এটা হচ্ছে কলকরিয়া মোড়। আগে এখানে আমরা আসতাম বাড়ি থেকে সবজি বাজার,
তারপরে মুদিখানা দোকান সব কিছু করতে। এখানে যেহেতু সকালবেলা তার জন্য বাজারের মধ্যে বেশ ভালোই ভিড় আছে। এই মোড়টা থেকে বাড়ি মাত্র 5 মিনিটের দূরত্বে আছে, রাস্তার ধারে। এখন অবশ্য বাড়িটা পুরনো হয়ে গিয়েছে, এই বাড়িগুলো তখন কিছুই ছিল না, যেগুলো দেখতে পাচ্ছ এই দোকান আছে এগুলো। আমাদের বাড়িটা সব থেকে পুরনো, অনেক দিন আগেকার, তার জন্য রংটাও করা হয়নি, আর থাকি না তার জন্য এরকম হয়ে আছে। এখন ভাড়া দেয় তো, এবার নিজেরা না থাকলে সেরকমভাবে যত্ন হয় না। আর সব ঘরগুলো প্রায় বন্ধই আছে, কারণ ভাড়াটিয়াগুলো নেই, এখন নিচে তলায় আছে। আমি চলে এসেছি ওপর তলায়, এখানে পুজো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওই বাড়িতে পুজো করতে দেরি হয়ে গেছিলো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এই ভিডিওটার ভয়েসটাও ডিলিট হয়ে গিয়েছে, আবার নতুন করে ভয়েসটা দিলাম। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, বাই।